ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই একটি প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংক সম্পর্কে। উনি জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকে প্রতি মাসে যদি 90,000 টাকা করে জমা দেওয়া হয়, তো 7 বছর জমা দিলে তারা প্রতি মাসে 90,000 করে জমা দিলে 7 বছর পর তারা 1 কোটি টাকা দেয়। তো এটি বৈধ হবে কিনা? তো এটিকে বলা হয় শরীয়তে মুদারাবা। এটিকে মুদারাবা বলা হয়, অর্থাৎ একজনের টাকা দিয়ে অন্যজন ব্যবসা করবেন। এখানে আপনি ব্যাংকে ব্যবসা করতে দিচ্ছেন, এক্ষেত্রে এটিকে বলা হয় মুদারাবা। তবে এর শর্ত হলো যে এখানে যিনি দিবেন টাকা তার সাথে চুক্তি হতে হবে আপনার পার্সেন্টেজ অনুযায়ী। এটি হলো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারবাসীর সাথে খেজুর নিয়ে যখন খেজুর উৎপাদনের যে চুক্তি করেছিলেন, সেটিতে তিনি পার্সেন্টেজ অনুযায়ী তিনি চুক্তি করেছিলেন। পার্সেন্টেজ অনুযায়ী যে এত পার্সেন্ট, 20% বা 30% বা 40% বা 50%, অর্থাৎ আপনি টাকা দিবেন একজনকে ব্যবসা করতে, তাকে বলবেন যে যা লাভ হবে তার 50% আমি নিব, এবং সে নেবে 50%। আপনার টাকা তার পরিশ্রম। ব্যাংকের ক্ষেত্রেও একই কথা। আপনি ব্যাংকে টাকা দিচ্ছেন, আপনার ব্যাংক আপনার যে লাভ হবে আপনার সাথে চুক্তি করবে যে আমরা 50% নেব, তোমাকে 50% দিব, অথবা আমরা 60% নেব, তোমাকে 40% দেব, যেটাই হোক না কেন। তবে চুক্তি হতে হবে পার্সেন্টেজ ভিত্তিক, কোনো নির্দিষ্ট টাকা উপর ভিত্তি করে এটা করা যাবে না। এটি হলো স্পষ্ট সুদ। এটি হচ্ছে স্পষ্ট সুদ। সুতরাং যে ব্যাংকই করুক না কেন, ইসলামী ব্যাংক হোক আর যে সাধারণ ব্যাংক হোক, এটি স্পষ্ট সুদ। এই লেনদেন করা যাবে না। অতএব যে টাকা আপনারা দিয়েছেন, এখানে কেউ যদি দিয়ে থাকেন এবং যে লাভ এসেছে এটি সুদ। অতএব যে অতিরিক্ত অর্থটা আসবে সেটি আপনি যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেবেন, নেকির আশা ছাড়া যে কোনো জনকল্যাণমূলক কাজে এটি ব্যয় করে দেবেন, কারণ এই টাকাটি হালাল নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।